হ্যালো ফ্রেন্ডস, আমি ববিতার মিনি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো নেই। কিছুদিন আগে জ্বর এসেছিলো, দুদিন জ্বর হওয়ার কারণে সর্দিটা প্রচণ্ড লেগেছে। কারণ এত কাশি হচ্ছে, এত পরিমাণের মতো কাশি হচ্ছে যে কি বলবো। বয়সটাও পুরো আমার খারাপ হয়ে গেছে। আমার বয়সটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, কারণ বয়সটা কতটা খারাপ হয়ে গেছে। তো আমার ভালো লাগছিল না, কিন্তু তবু কিছু করতে হবে, রান্না করতে হবে, খেতেও হবে। বাড়িতে কেউ নেই, আমি একা আছি, আমাকে নিজেকে রান্না করতে হবে, খেতে হবে। আর এই যে দেখো, এই গমগুলো গতকাল আমি ধুয়ে রেখেছিলাম, আর এগুলো শুকায়নি। কালকে গতকালকে জন্মাষ্টমী ছিল, সে কারণে বৃষ্টিও পড়ছিল সারাদিন ধরে, রোদ ঠিকঠাক মতো দিচ্ছিল না। সেই জন্য আজকে সকালেই এগুলো ফেলে রেখে দিয়েছি। আর রোদ্রের মধ্যে আজকে অনেকটাই পরিমাণ রোদ দিচ্ছে, তো সেই জন্য সকাল থেকে গমটা আমার এখন মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে। তো আর দুদিন মতো দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমি মন্দিরে গিয়েছিলাম, দ্বারকেশ্বর মন্দিরে জল ঢালতে। তারপর জল ঢেলে বাড়ি ফিরেছি আমি গত শনিবার, বুধবার দিন। আর এই দেখো, বাড়িটা আমার ঘরটা আমার খোলা আছে। আমার না ঘর খোলা রাখতে প্রচণ্ড ভয় করে। আর এই যে দেখো, এই রুমটাতেও খোলা আছে। সেদিন রাতে কী হয়েছে জানো, আমি এই জায়গাটা থেকে এই জায়গাটাতে ঢুকেছি, ঢুকেই দেখি এই যে সামনে আমার মাটির দেওয়ালটা দেখা যাচ্ছে। এই মাটির দেওয়ালের উপরে তোমরা একটু লক্ষ্য করো, একটা সাদা কালারের প্লাস্টিক দেখা যাচ্ছে। 1 মিনিট তোমাদের একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে প্লাস্টিকটা রাখা আছে, এইখানে একটা বিশাল বড় চিতিসাপ লম্বা হয়ে শুয়েছিল। আর দেখো, ঠাকুর এখানে রেখেছি, এখানে আমি ঠাকুর সন্ধ্যা দিই, পুজো করি। আর তার সত্যি যে সাপটা কেমনভাবে ঢুকেছে আমি কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ আমার চোখে যখন পড়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, তারপর রাত্রে যেন আর ঘুম আসে না।